আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। সেটা অবশ্যই কোনো ব্যাংকিং বিষয় না। সেটা হচ্ছে আমি সবাই এই জিনিসটা ব্যবহার করে থাকি, সেটা হলো ইমো। ইমো ব্যবহার করে না এরকম লোক কিন্তু আসলে খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। তো সবাই আমরা ইমো ব্যবহার করে থাকি। তো ইমোতে নতুন একটা সিস্টেম যোগ করা হয়েছে, সেটা হলো সিকিউরিটি লক, যেটা আমরা বিভিন্ন ব্যাংকিংভাবে থাকে এরকম একটি লক সিস্টেম। তো সেটা ইমোতেও দেওয়া হয়েছে। তো সেই লকটা যদি আপনি করে রাখেন তাহলে অবশ্যই আপনার ইমোটা কেউ আপনাকে ছাড়া ব্যবহার করতে পারবে না। তো এই জন্য আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে এটাকে ইমোটাকে ডাউনলোড করে নিতে হবে অথবা আপডেট করে নিতে হবে যদি আগে থেকে ডাউনলোড করা থাকে। এবং এটা শুধু ইমোর ক্ষেত্রে, যেটা ইমো বেটা আছে ওইটা না, কিন্তু দেখেন সাদা যে ইমোটা আছে শুধু ইমো, ওইটাতে আপনি এই সেটিংটা পাবেন। তো এটাতে ক্লিক করবেন, করার পর আপনার যে উপরে ছবিটা থাকে ছবির উপর ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর সেটিংস দেখেন, সেটিংসে দিবেন। তারপর আছে উপরে নিচের দিকে আসবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর উপরের দিকে আছে দেখেন পাসকোড লক। ওকে, দেখেন এটা উপরে পাসকোড লক, এই লকটাতে আপনারা একটু ক্লিক করে দিবেন। দেখবেন এই এবং এখানে আমি আর পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যে আপনাদের ইমোগুলো হ্যাক হইলে সেটা কিভাবে চেক করবেন এবং সেটা কিভাবে ডিলিট করবেন, সেটা আমি একটা ভিডিওতে নিয়ে আসবো। তো অবশ্যই সেই ভিডিওটা সান কিনা আমাকে কমেন্ট করবেন, তাহলে দিব। তো পাসকোড লকে ক্লিক করাবো, দেখেন আপনার সামনে এটা শো করবে, এখানে কিছু লেখা আছে ইংলিশে। তো সেটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন, এত কিছু পড়ার অবশ্য দরকার নেই। এটা এখানে এটাই বলা হচ্ছে যে আপনার পার্সোনাল ইনফরমেশন সেভ রাখার জন্য এবং লক করে রাখার জন্য, এটাকে এনেবল করে দেওয়ার জন্য সেটাই বলা আছে এখানে। তো এখানে সব কিছু ঠিকঠাক আছে, আপনার দরকারে পরে নেবেন, দেখে নেবেন। যদি ঠিকঠাক থাকে, আপনার যদি ইচ্ছা হয় যে সেটাকে লক করে রাখবেন বা আপনার দরকার, তাহলে আপনি নিচের দিকে আসবেন, এখানে নিচে আছে দেখেন এনেবল। তো এটাতে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে আপনার যে পার্সোনাল ইনফরমেশন, বা আপনার দেখা গেছে একটা মোবাইল একজনের কাছে দিলেন, সে আপনার মোবাইলটা কোনো অন্য একটা কাজে নিল, কিন্তু সেখান থেকে আপনার ইমোতে আপনার পার্সোনালি কোনো কিছু আছে সেটা তো সে নিয়ে নিতে পারে। তো এই জন্য ইমোটা যদি লক করা থাকে সেখান থেকে কিন্তু আপনি মোবাইলে অন্য কিছু ব্যবহার করতে পারবে, কিন্তু ইমোটা সে ব্যবহার করতে পারবে না। এমনকি অন্য কোনো ডিভাইসও ব্যবহার করতে গেলে সেখানে একটু ঝামেলা হবে। তো ওই জন্য আপনাকে অবশ্যই এটা করে রাখারই সবচেয়ে ভালো, যেহেতু এখন সেই নতুন আপডেটটা দেওয়া হয়েছে এখানে। তো দেখেন এখানে আমি আগেও দেখাইছি এটা যে পাসকোডে লক, এটাতে ক্লিক করবেন, তারপর এখানে আসবেন, এখানে আনেবলে ক্লিক করবেন। তো এখানে আপনি পাসকোডটা দিতে হবে, যে আপনি যে কোডটা লাগাইতে চাইতেছেন অবশ্যই ইমো যখন আপনি ওপেন করবেন এই কোডটা কিন্তু দিতে হবে। তো আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এটা অবশ্যই রাখবো না, চেঞ্জ করে ফেলবো, এই জন্য আমি এটাকে গোলা করলাম না, সরাসরি দেখিয়ে দিলাম। তো দেখেন এটা সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে ডানে দিয়ে দিবেন। তো ডানে দেওয়ার পর এখানে আসবেন, এখানে আছে দেখেন অটো লক, এবং উপর আছে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড। আমি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব, তো সেটা আর দেখাতে চাইতেছি না। আপনারা এখান থেকে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তো এটার উপরে ক্লিক করবেন, চেঞ্জের উপরে দেখেন, চেঞ্জের উপরে যখন ক্লিক করবেন তখন প্রথমে দেখেন আমি এখানে দেখাতেছি অটো লক যে অপশানটা আছে, এটা ক্লিক করার পর 1 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা, মানে কতক্ষণ পরে অটো লক করতে চাইতেছেন আপনার রিমোটটাকে, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো বিশেষ করে আমি 1 মিনিটে দিয়ে দিলাম। যদি 1 মিনিট পর অন্য কেউ সেটাকে ওপেন করতে চায় তাহলে আর পাসকোড ছাড়া ওপেন করতে পারবে না। আপনি যতবারই আপনি মোবাইলটা লক করবেন, মোবাইল ওপেন করবেন, তখনই সেটা লাগবে। ওকে, তো এই জন্য অবশ্যই আপনাকে যা করতে হবে, এটাও সিকিউরিটি লকটা করে রাখতে হবে। তো দেখুন এখানে আছে, আপনি যদি এটাকে একদম ক্যান্সেল করে দিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, ডিজেবল পাসকোড লক, এটাতে ক্লিক করলে আপনার সেই পাসকোডটা ডিজেবল হয়ে যাবে। অবশ্যই কোডটা দিতে হবে। এখানে আছে দেখেন চেঞ্জ, তো আমি চেঞ্জে দিলাম। তো এখানে আপনার যে বর্তমান পাসকোডটা আছে এটা দিবেন, দেওয়ার পর আবার যখন ওকে দিবেন তখন আপনাকে এসে আবার নতুন পাসকোডটা চাইবে তারা। তো যেহেতু আমি এখন আর সেটা দেখাইতেছি না, তো আমি আবার ব্যাকে গেলাম। তো এখানে অবশ্যই আপনারা দেখছেন, তো এটি আসলে মেন যে জিনিসটা। এবং এখানে আছে দেখেন ডিলিট অ্যাকাউন্ট, বা আপনার অ্যাকাউন্টটা যদি অন্য কোনো মোবাইলে চলতেছে কিনা বা কেউ হ্যাক করছে কিনা ওইটা কিভাবে চেক করবেন, অথবা যদি কেউ হ্যাক করে থাকে তাহলে সেটা কিভাবে আপনার মোবাইল থেকে ডিলিট করে দিবেন। তো ওইগুলো বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করবেন। শুধু এই বিষয় না, যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারেন, যদি আমি সেই বিষয়ের উপরে কোনো কিছু জানা থাকে অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে সেই বিষয়ে আপনাকে কোনো পরামর্শ দেওয়ার জন্য, অথবা যদি কোনো ভিডিও আপলোড করতে হয় সে বিষয়ে ভিডিও আপলোড করার জন্য। তো তখন আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।